আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সরওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্ট সহ সকল ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই চারটি রোগ হলো মরণ ব্যাধি। এই চারটি রোগে আপনার যারা চিকিৎসা করতে করতে মানুষ মৃত্যুবরণ করে এবং চিকিৎসা খাতেও প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়। মানুষ কোটি কোটি টাকা নষ্ট করে মৃত্যুর পথে চলে যায়। বিশেষ করে আমি বলবো যে একসময় তো আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই, আজ তো সেটার কোনো ভিত্তি নেই। একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, আজ কিন্তু সেটার ভিত্তি নেই। একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ পারবে, সেটারও কিন্তু আজ কোনো ভিত্তি নেই। একসময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে, এমনকি আমাদের একজন নবীকেও বাদশা হওয়ার পরে ওনাকে নিয়ে সেরে বসন্ত রোগ হওয়ার পরে পাহাড়ে নিয়ে রাখা হয়েছে। এই রোগগুলি যেহেতু আজকে কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়, তেমনি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই চারটারও কোনো ভিত্তি নেই, চারটা রোগ সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এসএম সরওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন, আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে, তাদের টোটাল অ্যাড্রেস সহ আমাদের বিস্তারিত দেওয়া আছে। আজকে আমরা একজন রোগী যিনি মাত্র 2 মাস চিকিৎসা করেছেন, আমাদের ঢাকার বাসিন্দা সীমা আক্তার, কেরানীগঞ্জ। ওনার আমি 2 মাস চিকিৎসা করেছি। এই 2 মাসের প্রেসক্রিপশন বিশেষ করে হলো এটা হলো একটা প্রেসক্রিপশন, এটা হলো আরেকটা। 2 মাসের 2টা প্রেসক্রিপশন করেছে, আজকে আবার নতুন প্রেসক্রিপশন করছি। আল্লাহর অশেষ রহমত, উনিও বলতেছেন যে আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি, আমার শারীরিক কোনো প্রবলেম নেই। আমরা ওনার সাথে আপনাদেরকে বলছি, আপনার নাম? সীমা আক্তার। সীমা আক্তার, উনি খান্না করতেছেন। সীমা আক্তার, আপনার এই স্বামীর নাম? মোহাম্মদ আমানুল্লাহ। আপনার গ্রাম? দক্ষিণ পানগাঁও। আপনার তাকে নিয়ে কেন কোথায়? পানগাঁও, কেরানীগঞ্জ, দক্ষিণ পানগাঁও, কেরানীগঞ্জ। আপনাদের পোস্ট অফিস হইল ঢাকা, থানা ঢাকা, জেলা হইল ঢাকা নাকি না? থানা কেরানীগঞ্জ। হ্যাঁ, তো আপনি কিভাবে প্রথম অসুস্থ হন, কিভাবে ডাক্তারের কাছে যান এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু যদি বলেন। প্রথমত বেস্টে ব্যথা ছিল, তো আমি বুঝতে পারিনি, মানে বোঝাই যায় না যে আমার এই সমস্যা। পরে 2-3 মাস পরে দেখি একটুখানি শক্ত শক্ত লাগে, তখন আমি একজন গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে যে আমাদের এখানে একটা হাসপাতাল আছে, এখানে আমি যাই, কুড়িয়া হাসপাতাল। তো তারা ইমার্জেন্সি আমার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে পিজির জানি পরীক্ষাটা করতে। পিজিতে পরীক্ষা করি, পরীক্ষার পরে বলছে যে আপনি যদি সামর্থ্য আপনার কুলাইতে তাড়াতাড়ি আপনি পরীক্ষা করেন, ঢাকা গিয়ে অপারেশন করেন, না হয় সরকারি হাসপাতাল ভর্তি হন, আপনার এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা অপারেশন করতে হইব। তো তখন তার স্যারের ঠিকানা আমি পাইনি। অপারেশন করার পর আমার এই ভাইয়ের মাধ্যমে, আমার ভাই আমার অনেক উপকার করছে, এই ভাইয়ের মাধ্যমে আমি এখানে আসি, আমি এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আপনার কয় মাস চিকিৎসা হয়েছে আমার কাছে? 2 মাস। 2 মাসে এখন আপনি শারীরিক ভাবে সুস্থ। আমরা আপনাকে বলছিলাম যে আপনি সুস্থ হবেন 4 মাসে, কিন্তু আপনি বলতেছেন যে শারীরিক ভাবে সুস্থ আপনি। কিন্তু আমাদের হলো যে নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে আমরা রিপোর্টগুলো করব, আপনার রিপোর্টগুলো সম্পূর্ণ তেমন সুস্থতা আসছে এবং আপনি নিয়মিত 1 বছর ওষুধ খাবেন, তাহলে আজীবন আপনার শরীরে ক্যান্সারের কোনো বাসা বাঁধবে না। আমরা যাদেরকে 15 বছর 20 বছর আগে চিকিৎসা করছি, যারা 1 বছর নিয়মিত চিকিৎসা পূরণ করছে, কেউ শরীরে ক্যান্সার আসেনি। আপনার নিয়মিত 1 বছর চিকিৎসা করবেন। সম্মানিত দেশবাসী, আপনারাও দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়। আপনাদের সবার দোয়ায় যেন উনি সুন্দরভাবে সুস্থ থাকে। আমরা যেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই 4টা রোগকে পৃথিবীর থেকে আমরা বিদায় দিতে পারি। আমরা যেন বলি সবাই যে এই রোগের কোনো ব্যক্তি নাই। বিশেষ করে আমার সাথে এখন আমাদের বিশেষ করে আমার বাতিজা এমবিবিএস ডাক্তার আছে এবং আমার সাথে আমার ডাক্তার শামীম আছে, আরও আমাদের সাথে আমার বাতিজা এবং ছেলে মেয়ে কয়েক আরও 20 জন ডাক্তার আছে। আমরা সবাই মিলে একটি সহযোদ্ধা হিসাবে কাজ করতেছি। আমি বিশেষ করে ঢাকাতে রুগী দেখি আরো পুরানা পল্টন, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ
শ্মশানঘাট, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই